আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক 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 বেশি ভালো আছি। এই ভিডিওটা যদিও আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেল। বাংলাদেশ তো স্বাধীন হয়েছে সেই 5 তারিখে। 1971 সালে যে মুক্তিযোদ্ধা হয়েছিল সেটা শুধু আমরা গল্পেই শুনেছি, কিন্তু বাস্তবে 2024 সালের সাক্ষী হয়ে থাকলাম। ঘরের ভিতরে থেকে বুঝতে পারছিলাম না যে মানুষ কতটা খুশি হয়েছে। বিকেলের দিকে একটু আমি বের হয়েছিলাম, তো বাহিরে এসে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছিল যে সত্যি মানুষ অনেক খুশি হয়ে গেছে আজকে। মন খুলে কথা বলছিল আর প্রাণ খুলে হাসছিল। সত্যি বলতে মনে হচ্ছিল যেন অনেক দিন পরে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম, তাই না? আগে তো কথা বলতেও ভয় হতো, কার সামনে কি কথা বলবো, আবার কোথায় কি বিপদ হয়ে যাবে। কিন্তু এখন মনে হচ্ছে যে কথা বলতে আর কোনো ভয় থাকছে না, বাক স্বাধীনতাটা আমরা ফিরে পেলাম। নদীর কূলের চিত্রটা কিন্তু একদম অচেনা লাগছিল আজকে। দুই পাশে মানুষের ঢল, নদী পারাপার করছে। তো অনেক বছর পরে আমিও আজকে একটু নৌকায় উঠলাম, বেশ ভালো লেগেছিল। কিন্তু এই 15টা বছর ধরে যারা নির্যাতিত অত্যাচারিত তারা কিন্তু আজকে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়েছে। আকাশের দিকে তাকিয়ে তাদের যে একটা উৎসাহ আর আল্লাহর দরবারে বারবার শুকরিয়া আদায় করছিল, দেখেই কিন্তু মনটা শান্ত হয়ে গেছিল। আমাদের পরিবারটাও কিন্তু নির্যাতনের শিকার হয়েছিল, সে কথাটা আপনাদেরকে আমি অন্য এক ভিডিওতে ইনশাআল্লাহ বলবো। বাংলাদেশে আমাদের মতো হাজারো পরিবার আছে যারা অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে একদম শেষ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই ছাত্রদের জন্য কিন্তু আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা লাভ করলো। আমরা ফিরে পেলাম স্বাধীন দেশ। তবে যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ ফিরে পেয়েছি তাদেরকে যেন আমরা ভুলে না যাই। তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা থাকবে আর ভালোবাসা। যারা শহীদ হয়েছে আল্লাহ তাআলার দরবারে অনেক দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা আইসক্রিম খেয়েছিলাম, বাদাম খেয়েছিলাম, সেইগুলো আর ভিডিও করিনি, কারণ আজকে মনের ভিতরে অন্যরকম একটা শান্তি। সবাইকে দেখে মনে হচ্ছে যেন বন্দি জীবন থেকে সবাই ডানা মেলে মুক্ত আকাশে উঠছে। চোখে মুখে একটা অন্যরকম স্বস্তি তাদের। তো আমি কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোনের মতো। ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন।